তো বাংলাদেশের ভাইদের জন্য এই ভিডিওটা কিন্তু স্পেশাল, ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক, আর কথা বাড়াচ্ছি না, যেটা হচ্ছে যে হ্যান্ডলিং। ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস, আমি অনিরুদ্ধ। আজকে আমরা 2025 রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ করব। আর যাতে আপনাদের ডিটেলস ক্লিয়ার হয়ে যায়, মোটামুটি এর যে দাম, তারপর হচ্ছে আপনার মাইলেজ, ফিচার্স, কালার, সব কিছু নিয়ে কিন্তু আমি একটা ডিটেল ছোট্ট মতো একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ করবো। তাতে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এর সম্বন্ধে কিছু, ঠিক আছে? আর সাথে সাথে একটা রাইড রিভিউ করবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রয়্যাল অটো ফ্রম কৃষ্ণনগর। আর শোরুমের ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটা। তো রাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটা নিয়ে একটা ছোট্ট মতো ওয়াক অ্যারাউন্ড রিভিউ দিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এই হান্টারের তিনটে ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে আপনার বেস, একটা হচ্ছে টপ, আর একটা হচ্ছে আপনার মিড মডেল। এবার দেখুন, টপ মডেলের কথা যদি বলেন, টপ মডেলের দাম হচ্ছে আপনার 2,04,000 টাকা, মিড মডেলের দাম হচ্ছে আপনার 1,98,500, আর যে বেস মডেল আছে, বেস মডেলের দাম হচ্ছে আপনার 1,76,000 টাকা। এবার কালারের কথা যদি বলেন, কালার অ্যাকচুয়ালি এই বাইকের টোটাল 8টা কালার আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে কালারটা, এই কালারটা হচ্ছে আপনার রিবেল ব্ল্যাক কালার, এই কালারটা। ওকে, চলুন তাহলে এবার স্পেসিফিকেশনের দিকে যাই। দেখুন, এখানে যদি আপনি দেখেন, এখানে দেখলে উপরে যে উইন্ডশিল্ডটা দেখছেন, উইন্ডশিল্ড কিন্তু আপনাকে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু কোম্পানি ফিটেড নয়, এটা আপনাকে কোম্পানি থেকে লাগিয়ে নিতে হবে। এবার দেখুন, হেডল্যাম্পের কথা যদি আসেন, হেডল্যাম্প এখানে আপনি পুরোপুরি হ্যালোজেন হেডল্যাম্প পাবেন। সাইডে যে ফ্রন্টে যে আপনার উইঙ্কার্সগুলো আছে, উইঙ্কার্সগুলো কিন্তু এলইডির সঙ্গে আছে। বাট আপনি যদি এদিকে রিয়ারে আসেন, রিয়ার প্রোফাইলে এলে, রিয়ার প্রোফাইলে কিন্তু আপনার এই যে উইঙ্কার্সগুলো কিন্তু আপনি এখানে বাল্ব পাবেন। আর এই যে লাইটটা আছে, মানে টেল লাইটটা কিন্তু আপনি এখানে এলইডি পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, চলুন ফ্রন্টের আগে সেরে নিই, তারপর আমি আসছি পিছনে। দেখুন, ফ্রন্টের দিকে এদিকে দেখুন টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন, সাসপেনশনে যেটা হচ্ছে আপনার 41 mm এর। আর এই যে নাম্বার প্লেট, নর্মালি যেমন নাম্বার প্লেট হয়, ঠিক নাম্বার প্লেট এরকম দেখতে পাবেন। আর এই যে ফেন্ডার হচ্ছে আপনার ফাইবার ফেন্ডার, এখানে আপনি মেটাল পাবেন না। ফ্রন্টের যে ফ্রন্টের ডিসের সাইজ হচ্ছে আপনার 300 mm এর, বাইব্রিড ব্রেক ক্যালিপার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই ফ্রন্টের যে ফ্রন্টের টায়ারের সাইজ 110/70, যেটা হচ্ছে 17 ইঞ্চ অ্যালয় হুইলের সঙ্গে পাবেন। আর এটা কিন্তু আপনার টিউবলেস টায়ারের সঙ্গে আসছে। আর পিছনে যদি দেখেন, পিছনের ক্ষেত্রে এলে এখানে দেখতে পাবেন পিছনের যে ডিসের সাইজ, এটা হচ্ছে আপনার 270 mm এর ডিস। আর এই যে টায়ার, এই টায়ারের সাইজ মোটামুটি আপনি এটা পেয়ে যাবেন 140/70, যেটা হচ্ছে 17 ইঞ্চ টায়ারের সঙ্গে কিন্তু আপনি এটা পাচ্ছেন, যেটা টিউবলেস টায়ার, 17 ইঞ্চ অ্যালয় হুইলের সঙ্গে এটা পাবেন, ঠিক আছে? এবার পিছনের সাসপেনশনের কথা যদি বলেন, এটা হচ্ছে আপনার টুইন শক অ্যাবজর্বার সাসপেনশন, পিছনের সাসপেনশনটা, ঠিক আছে? আচ্ছা, এদিক থেকে তো হলো। এবার বাকি দেখুন, হান্টারের বডিটা আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের যে বডিগুলো হয়, সেগুলো হয় মেটালিক বডি। বাট হান্টারের ক্ষেত্রে শুধু আপনি এখানে প্লাস্টিক দেখতে পাবেন, জাস্ট এখানে ফুয়েল ট্যাঙ্কটাই আপনি এখানে মেটালিক পাচ্ছেন, ঠিক আছে? দেখুন, রয়্যাল এনফিল্ডের সাইন আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখুন, এখানে সঙ্গে হচ্ছে নিয়ন কালার হোয়াইট উইথ হচ্ছে আপনার ব্ল্যাক কালারের সঙ্গে আসছে এখানে, ঠিক আছে? আর হান্টারের কথা যদি আসেন, সাইড প্যানেলের কথা যদি আসেন, দেখুন এটা কিন্তু আপনার পুরোপুরি একদম আপনার ফাইবারের সঙ্গে সাইড প্যানেলটা আসছে। সিট দেখুন, প্লেন সিট, একদম প্লেন সিট এখানে। আর সিটের যে সিটের কুশনিং কিন্তু খুব সুন্দর হান্টারে, এটা কিন্তু আমি বলবো যে একটা স্পেশাল জিনিস, ঠিক আছে? আর আমার পার্সোনালি যেটা ভালো লাগে, সেটা হচ্ছে হান্টারের যে দেখুন পিছনের যে লুকটা, রিয়ার প্রোফাইলটা কিন্তু আমার দারুণ লাগে, ঠিক আছে? রিয়ারের যে টায়ারের শেপটা দেখুন, এখানে নাম্বার প্লেট দেখুন, ফেন্ডার ছোটো মতো, বাট নিচে থেকে নাম্বার প্লেট ওয়াইজ ঠিকঠাক মোটামুটি রয়েছে। এই সাইডে যদি আসেন, এখানে এলে দেখুন সারি গার্ড পেয়ে যাচ্ছেন। আর লেডিস ফুড রেস্ট তো নেই, ওটা হয়তো আপনাকে লাগিয়ে নিতে হতে পারে, লেডিস ফুড রেস্ট। আচ্ছা, এখানে ওপেন চেন পাচ্ছেন। আচ্টা, এখানে এবার দেখুন ফুড ব্রেক লিভার বলুন, এখানে মোটামুটি সবই রাবারের সঙ্গে রাবার উইথ আপনার মেটালিক আসছে। এই জিনিসগুলো তো মোটামুটি বলে দিলাম। এবার চলুন এই হান্টারের যে ইঞ্জিন আছে, মেন জিনিস ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। দেখুন, ইঞ্জিন হচ্ছে আপনার 349cc ইঞ্জিন, যেখানে আপনি পাওয়ার পাবেন 20.2 PS, টর্ক পাবেন 27 নিউটন মিটার। আর এর যে ইঞ্জিনের সিস্টেম, এটা হচ্ছে আপনার এয়ার অয়েল কুল 2 ভালভের সঙ্গে আপনি এখানে পাবেন 4 স্ট্রোক ইঞ্জিন, এখানে সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল সিস্টেম, এখানে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এবার দেখুন নিচে থেকে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি যদি বলেন, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি ধরুন ওই 150.5 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি নিচে থেকে পাবেন। দেখুন, এখানে নিচে একটা ইঞ্জিন কাওয়াল আছে, এটা কিন্তু আপনার মেটালিক ইঞ্জিন কাওয়াল। আর এক্সস্ট তো দেখতে পাচ্ছেন যেমন হয় আর কি, ঠিক সেই রকম, ঠিক আছে? যদিও এটা টেস্ট রাইডের বাইক, সেহেতু একটু হয়তো নোংরা হয়ে যেতে পারে, বাট ঠিক আছে, আমি একটু ম্যানেজ করেছি আপনাদের জন্য, বিশেষ করে আমার বাংলাদেশের ভাইদের জন্য স্পেশালি, কারণ বাংলাদেশের রিসেন্টলি লঞ্চ করেছে এই বাইকটা। ওকে, চলুন তাহলে নেক্সট দেখে নেওয়া যাক। মোটামুটি রয়্যাল এনফিল্ডে যা ছিল হান্টারের, মোটামুটি আমি আপনাদেরকে সব বলে দিয়েছি। এবার চলুন এই বাইকটার যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সুইচ, এইগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ডিটেলসে বলে দিচ্ছি। দেখুন, এদিকে সুইচে দেখুন, এটা হচ্ছে আপনার ইঞ্জিন স্টার্ট সুইচ পাচ্ছেন, এখানে আপনার হ্যাজার্ড পেয়ে যাচ্ছেন, অন অফ হ্যাজার্ড। আর এদিকে হচ্ছে আপনার হাই বিম, লো বিম উইথ পাসিং, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইনফোর জন্য। আর এটা হচ্ছে আপনার উইঙ্কার্স লেফট রাইট। আর এটা হচ্ছে আপনার হর্ন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে, যথেষ্ট লাউড হর্ন আপনি এখানে পাবেন, ঠিক আছে? হর্ন হয়ে গেল। এবার চলুন এবার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা নিয়ে কথা বলি। দেখুন, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার নিয়ে কথা বললে, এটা হচ্ছে আপনার মিটার যেটা আছে, এটা অ্যানালগের সঙ্গে আছে স্পিডোমিটার। আর আরপিএম মিটারটা কিন্তু এখানে শো হবে না, নেই। আচ্ছা, এটা হচ্ছে ফুয়েলের ইন্ডিকেটার। আচ্ছা, এখানে আপনি পাচ্ছেন টাইম, দেখুন
আর ট্রিপ এফ এখানে শো করছে, গিয়ার পজিশন ইন্ডিকেটার আপনি শো করছেন। দেখুন এখানে যে ইনফো সুইচটা আছে এটাকে যখন আমি প্রেস করছি, এটাকে প্রেস করলে বাকিগুলো আপনি দেখতে পাবেন। যখন আমি ইনফো প্রেস করছি না, এখানে দেখুন ওডোমিটার আপনাকে শো করছে এখানে। আচ্ছা, আর কি শো করছে? ট্রিপ এ, আর কি শো করছে? ট্রিপ বি, ট্রিপ এফ, ঠিক আছে। তো এই জিনিসগুলোই মোটামুটি আপনি পাবেন, খুব বেসিক জিনিস পাবেন। আর আপনাকে এক্সট্রা পেতে হলে কিন্তু 5,000 টাকা আবার এক্সট্রা অ্যাড করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা চলুন এবার এক্সস্টের সাউন্ডটা একবার শুনে নিই, তারপর আমরা যাবো এই বাইকটা নিয়ে রাইডে, ঠিক আছে। চলুন তাহলে এক্সস্টের সাউন্ডটা একবার আমরা শুনে নিই। দেখুন আমি থ্রোটল দিচ্ছি, এটা এটা হচ্ছে সাউন্ড। লাইটস দেখুন বইং, দেখুন এটা হচ্ছে আপনার হ্যালোজেন ল্যাম্প। আমি এটাকে যদি হাই বিম করি, এটা হাই বিম, সূর্যের আলোতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, এটা হচ্ছে আপনার লো বিম, ওকে। আর হ্যাজার্ড অন করা আছে, সেহেতু আপনি উইঙ্কার্সও দেখে নিতে পারেন। আর পিছনের যে ল্যাম্প, পিছনের ল্যাম্পও আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। এবার চলুন নেক্সট দেখে নিই। দেখুন হান্টারের যা ছিল মোটামুটি আপনাদেরকে আমি বলে দিয়েছি। এবার তবু আমি আপনাদেরকে এবার ডাইমেনশনটা আবার বলে দিচ্ছি। হান্টারের যে সিট হাইট সেটা হচ্ছে আপনার 790 mm, আপনার হাইট 5 ফুট হলেও আপনি আরামসে হ্যান্ডেল করতে পারবেন। ওয়েট হচ্ছে আপনার 181 কেজি, যেহেতু রয়্যাল এনফিল্ডের ওয়েট একটু বেশি হয়। দ্বিতীয়ত হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে আপনার 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। চলুন এবার হান্টারকে নিয়ে আমরা রাইডে যাবো, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করবো এই হান্টার চালিয়ে আমার কেমন লাগছে, বা হান্টারের যে কম্পিটিটর যেমন হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আছে টিভিএস রনিনের সঙ্গে তফাৎটা কি। চলুন তাহলে রাইডে যাওয়া যাক। তো চলুন তাহলে 2025 রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটার রাইড রিভিউ আমরা শুরু করবো। আর রাইড রিভিউ করতে করতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই বাইকটা চালিয়ে আমার কেমন লাগছে, আর এর যে কম্পিটিটর টিভিএস রনিনের সাথে এর কী তফাৎগুলো, ঠিক আছে। রনিনটা চালিয়ে আমার কেমন লেগেছে, আগে আমি রনিন অলরেডি চালিয়েছি, আর হান্টার চালাবো আজ। হান্টার চালিয়ে আমি আপনাদেরকে বলে দেবো যে আপনার জন্য কোনটা ঠিক হবে, রনিন কেনা ঠিক হবে না হান্টার কেনা ঠিক হবে। তো চলুন তাহলে শুরু করা যাক, কথাটা অনেক বেশি বলে ফেললাম। আচ্ছা এখানে দেখুন প্রথমে আমি হাইটের জন্য বলে দিই। দেখুন এর যে হাইট মোটামুটি 790 মতো সিট হাইট, যেটা হচ্ছে আপনার হাইট যদি 5 ফুটও হয় না, দেখুন কুশনিং দেখুন, এ দেখুন আপনার যদি হাইট 5 ফুট হয়, 5 ফুট হলেও আপনি কিন্তু হান্টারকে আরামসে সামলাতে পারেন। বাট হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলে দিই, হান্টারের ওয়েট কিন্তু অনেকটাই বেশি, মোটামুটি ধরুন 181 কিলো ওজন। আর মোটামুটি ককপিট মোটামুটি আপনি দেখে নিন, আমার হাইট কিন্তু 5 ফুট 5, সেই ওয়াইজ দেখুন ফ্ল্যাট ফুট আমি এখানে কিন্তু পেয়ে গেছি, এদিকেও ফ্ল্যাট ফুট পেয়ে গেছি, ঠিক আছে। সিট কিন্তু বেশ সুন্দর সিটের কুশনিং মোটামুটি। আচ্ছা চলুন তাহলে আমরা এবার রাইড করবো। রাইড করার আগে আমি ককপিট সম্বন্ধে মোটামুটি দেখে দিয়েছি আপনাদেরকে, অলরেডি আমি বলেও দিয়েছি। চলুন তাহলে কথা বাড়াবো না, আমি শুরু করে দিই। তার আগে গাড়িটাকে আমি জাস্ট নিউট্রাল করে নিলাম, স্ট্যান্ডটা তুলে নিই, ঠিক আছে। চলুন তাহলে স্টার্ট করা যাক। চলুন এবার কথা বলে নেওয়া যাক হান্টারের সম্বন্ধে। দেখুন প্রথম কথা হচ্ছে এই যে পাওয়ার, ইনিশিয়ালি পাওয়ার ঠিক আছে, মিড রেঞ্জে আমি অত টাকা পাওয়ার সেরকম পাইনি, ঠিক আছে। আর এই যে রাইডিং পজিশনটা, হ্যান্ডেল দেখুন ছোট্ট মতো হ্যান্ডেল, যেটা আপনি টাউনশিপ এরিয়ার মধ্যে আরামসে কিন্তু রাইড করতে পারবেন। আমাদের বাংলাদেশের ভাইদের জন্য আজকের ভিডিওটা কিন্তু স্পেশাল হতে চলেছে, কারণ অলরেডি বাংলাদেশে কিছুদিন আগে রয়্যাল এনফিল্ড লঞ্চ করেছে, তো বাংলাদেশের ভাইদের জন্য এই ভিডিওটা কিন্তু স্পেশাল, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক। আর কথা বাড়াচ্ছি না, যেটা হচ্ছে যে হ্যান্ডলিং দেখুন আপনি এখানে টাউনশিপ এরিয়ার মধ্যে কিন্তু আরামসে কিন্তু এর হ্যান্ডেল কিন্তু ইউজ করতে পারেন, ছোট্ট মতো হ্যান্ডেল এটা, ঠিক আছে। আচ্ছা এবার যে 350 সিসি ইঞ্জিন, সেটা কিন্তু আমার মনেই হচ্ছে না যে আমি এই বাইকটা চালাচ্ছি 350 সিসি ইঞ্জিনের, ওকে। আচ্ছা এবার রাইডিং পোস্টার যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাফে রেসার বাইকে যেমন আপনাকে একটু ঝুঁকে বসতে হয়, এখানেও কিন্তু আপনাকে একটু ঝুঁকে বসে বাইকটা কিন্তু রাইড করতে হচ্ছে, ঠিক আছে। কমফোর্টের ব্যাপারে বলুন তো সেটাও আসি, তার আগে আমি আপনাদেরকে প্রথমে ব্রেক টেস্ট করে দেখাচ্ছি। দেখুন আমি প্রথমে 60 স্পিড আছে, আমি প্রথমে আমার রিয়ার টেস্ট করে দেখাচ্ছি, রিয়ার ব্রেকে, ঠিক আছে। অসাধারণ, এবিএস কিন্তু দারুণ কাজ করছে ফ্রন্ট ব্রেকে, রিয়ার ব্রেকের ক্ষেত্রে, মাফ করবেন পিছনে ব্রেকের ক্ষেত্রে। এবার চলুন সামনের ব্রেকটা টেস্ট করি, ঠিক আছে। স্পিড প্রথমে আমি বাড়িয়ে নিচ্ছি, দেখুন 40 আপ, 60 ওপর আছে। এবার আমি ফ্রন্ট ব্রেক টেস্ট করছি, ওকে। ওয়াও নাইস, দারুণ কাজ করছে এবিএস। তো দেখুন ফ্রন্ট ব্রেক রিয়ার ব্রেক দুটোরই কিন্তু ব্রেক কিন্তু দারুণ কাজ করছে, মানে দুটোর এবিএসই দারুণ কাজ করছে। এবার যদি আপনি সাসপেনশনের কথা বলেন, দেখুন আমি সাসপেনশনের কথা বলছি। সাসপেনশনের কথা বলতে গেলে এই যে ফ্রন্ট সাসপেনশন বলুন বা রিয়ার সাসপেনশন বলুন, দুটোতেই আমি টেস্ট করে দেখেছি,
দুটোই কিন্তু খুব স্মুথ। যেমন হচ্ছে আপনার ফ্রন্টে যেমন হচ্ছে কি 41mm টেলিস্কোপিক সাসপেনশন আছে, তার ক্ষেত্রে কি এক্সপেকটেশন কম করা যায়, বাট এখানে দেখছি যে টেলিস্কোপিক সাসপেনশন থাকা সত্ত্বেও খুব স্মুথলি এখানে কিন্তু মানে কাজ করছে সাসপেনশনগুলো, ঠিক আছে। মানে আপনি ছোটোখাটো গছকা টচকা দিয়ে চালালেও বুঝতে পারবেন, ঠিক আছে। আর সিটটা যেটা আছে, সিট কিন্তু খুব কমফোর্ট সিট এখানে দেখেছি, কুশনিং ওয়াইজও সিট খুব কমফোর্ট সিট এখানে। আর পিছনে যে সাসপেনশন আছে টুইন শক অ্যাবজর্ভার থাকলে কিন্তু বেশ ভালোই কমফোর্ট, আরও বেশি কমফোর্ট লাগে, ঠিক আছে। তবে এই বাইকটা না স্পেশাল হচ্ছে আপনার কিন্তু সিটি রাইডের জন্য। হাইওয়েতেও আপনি রাইড করতে পারেন, সেটা নিয়েও কোনো অসুবিধা নাই। বাট চলুন এবার আমি একটা কর্নারিং করছি, কর্নারিং করতে করতে বাকি কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, আপনি সিটি বা হাইওয়ে দুটোতে এই বাইকটা রাইড করতে পারেন। এর যে হ্যান্ডলিংটা কিন্তু খুব সুন্দর। আর যদি আমি এখান থেকে যদি এটাকে মোটামুটি একটু কর্নারিং করে আপনাকে দেখাচ্ছি, দেখুন কর্নারিং করছি, কর্নারিং করলে দেখুন আমার কিন্তু মনে হচ্ছে কর্নারিং করে ছোট্ট মতো লাগছে গাড়িটাকে, যদিও আমার গাড়িটার সাইড ওয়াইজ দেখুন এটা ছোট্ট মতো লাগছে, বাট কর্নারিং করলে সেই রকম কনফিডেন্সটা আমি কিন্তু খুব একটা পাচ্ছি না। আমি বলবো যে এই বাইকটা নিয়ে কর্নারিং না করাই ভালো, এটা কর্নারিংয়ের জন্য নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। মোটামুটি সিটি রাইডের জন্য আপনার জন্য ঠিক আছে, কর্নারিং করার জন্য অন্যরকম বাইক আছে, বাট হ্যাঁ এটা কর্নারিংয়ের জন্য আমার তো অন্তত মনে হয়নি, মোটা টায়ার থাকলেও এটা কর্নারিংয়ের জন্য নয় প্রথমত। আচ্ছা, এবার কথা আছে এর মাইলেজ। দেখুন এর মাইলেজ অ্যাকচুয়ালি হচ্ছে মোটামুটি আপনাকে ধরে রাখতে হবে ওই 35 to 37 এরকমই মাইলেজ আপনি এর পাবেন, ঠিক আছে। কন্ট্রোলের মধ্যে চালালেন মোটামুটি 45 to 50 মধ্যে বা 40 to 45 মধ্যে যদি এই বাইকটাকে আপনি রাখেন, তাহলে কিন্তু মাইলেজ আপনি এটাই মোটামুটি আপনি পেয়ে যাবেন, ধরুন 40 কিমি, মোটামুটি 40 কিমি মাইলেজ আপনি পেয়ে যাবেন আরামসে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরি গিয়ার ক্লাচের কথা বলি। দেখুন গিয়ার কিন্তু স্মুথলি এখানে কাজ করছে। ক্লাচ অ্যাজ কম্পেয়ার টু আদার বাইকস ঠিকঠাক, মোটামুটি খুব শক্ত নয়, খুব নরমও নয়, মোটামুটি ঠিকঠাক আপনি এখানে পাচ্ছেন। আচ্ছা, এবার পিলিয়ন রাইডারের কথা যদি বলেন, সিট যেহেতু খুব কমফোর্ট, সিটটা একটু বড়ও আছে, আপনি আরামসে কিন্তু পিলিয়ন রাইডারকে নিয়ে কিন্তু এই বাইকটায় বসতে পারবেন, কোনো অসুবিধার কারণ নেই। এবার লাস্ট হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটার ভাইব্রেশন। দেখুন আমি ভাইব্রেশন টেস্ট করে দেখাচ্ছি যে ভাইব্রেশন কততে মোটামুটি আছে। দেখুন আমি বাইকটা নিয়ে যখন 100-এ গেছি, 100-এ যাওয়ার সময় ভাইব্রেশন টেস্ট করা তো ছেড়ে দিন, আমার পিছনের গাড়িটার যে পিছনের টায়ার কিন্তু একটু আমি বুঝলাম যে কনফিডেন্সটা হারাচ্ছে, ঠিক আছে, একটু কাঁপছে, ঠিক আছে। সেই জন্য আমি আর 100-এ গেলাম না, মোটামুটি 100 পর্যন্তই গেছি, যদিও ভাইব্রেশন আমি এখনও পর্যন্ত পাইনি এই বাইকটায়, যেহেতু এটা যে সিরিজের ইঞ্জিন লাগানো আছে, ঠিক আছে। এবার কথায় আসা যাক যে এই বাইকটা আপনার জন্য কেনা উচিত হবে কি না, ঠিক আছে। এই বাইকটা অ্যাকচুয়ালি টপ মডেলের দাম হচ্ছে 2,05,000 কি 2,04,000 আমাদের ইন্ডিয়ান মানিতে, ওকে। আর এর যে কম্পিটিটর আছে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, বাংলাদেশে যদিও লঞ্চ হয়নি রনিন, এখানে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে রনিন আছে। এবার কথা হচ্ছে যে রনিন কিনবেন না এটা, দেখুন এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাউনশিপ এরিয়ার জন্য, এটা আপনি লং ট্যুর করতে পারবেন না। লং ট্যুর করতে গেলে আপনার সিট দাঁড়াতে ব্যথা হতে পারে, কারণ আপনাকে একটু ঝুঁকে এই বাইকটা চালাতে হচ্ছে, এটা ক্যাফে রেসার স্টাইলের বাইক, ওকে। বাট রনিনে গেলে আপনি কমফোর্ট জার্নি করতে পারেন, কমফোর্ট জার্নি এটাতে হয়, বাট একটু ঝুঁকে চালাতে হয়। বাট রনিনে গেলে ওখানে আপনি কমফোর্ট জার্নি পাচ্ছেন, মানে যতদূর খুশি লং ট্যুর করতে পারেন, প্লাস ওখানে গিয়ে আপনি স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাচ্ছেন, বাট এখানে কিন্তু স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু পাবেন না, এটা একটা দেখতে হবে। ওখানে আপনি এলইডি লাইট পাবেন, এখানে আপনি এলইডি লাইট পাবেন না, এখানে আপনি জাস্ট মানে আপনি হ্যালোজেন বাল্ব পাচ্ছেন। তো নাইট রাইডের জন্য কিন্তু আমার মনে হয় যে রনিন কিন্তু বেস্ট বাইক হবে এর থেকে। বাট কমফোর্টের কথা যদি বলে থাকেন, দুটো বাইকই কিন্তু খুব ভালো, বেস্ট কমফোর্ট রাইডিংয়ের জন্য দুটো বাইকই কিন্তু বেস্ট কমফোর্ট রাইডিং, এটা নিয়ে নো ডাউট, ওকে। এবার নেক্সট কথা বলে নিই যে দামের ব্যাপারটা। দেখুন রনিনের দাম কিন্তু এর থেকে কম। রনিন মোটামুটি আপনি এর প্রাইসে রনিন পেয়ে যাবেন, রনিনের মোটামুটি দাম ওই 1,92,000 মতো মিড মডেলটা দাম। ওখানেও আপনি ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন, এখানে তো ডুয়েল চ্যানেল এবিএস আছেই, বাট ওখানেও আপনি কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন। তো এই দুটো বাইকের মধ্যে ছোটোখাটো তফাৎ বলতে গেলে এই তফাৎগুলোই রয়েছে। তারপর রনিনে আপনি ইউএসডি সাসপেনশন পেয়ে যাবেন, বাট হ্যাঁ ওখানে যে পিছনের সাসপেনশন সেটা কিন্তু স্টিপ। এখানে আপনার টেলিস্কোপিক সাসপেনশন থাকা সত্ত্বেও কিন্তু এখানে কমফোর্ট আপনি পাবেন। হ্যাঁ রনিনেও খুব কমফোর্ট পাবেন, বাট রনিনের পিছনের সাসপেনশনটা একটু স্টিপ আছে, এটাই তফাৎ। তো মোটামুটি দুটো বাইকের মধ্যে তফাৎ কী সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম, আর কোনটা আপনার জন্য সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। যদি আপনি স্পেশালি নাইট রাইড করেন তাহলে আপনার জন্য কিন্তু রনিন বেস্ট হবে, যদি লং ট্যুর করেন সেটা তার জন্য আপনার কিন্তু রনিন কিন্তু বেস্ট হবে। বাট হ্যাঁ যদি আপনি সিটি রাইড করেন, ছোটোখাটো যাতায়াতের জন্য আমি বলবো যে আপনি হান্টারের দিকে যেতে পারেন, হান্টার আপনার জন্য বেস্ট হবে, কারণ হান্টারের রাইডিং যে পজিশন সেটা কিন্তু লং ট্যুরের জন্য নয়। এটাই ছিল আজকের একটা ডিটেল রাইড রিভিউয়ের মধ্যে, ঠিক আছে। তো চলুন তাহলে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে ঠিক এইরকমই একটা রাইড রিভিউ বা একটা বাইকের ডিটেল রিভিউ নিয়ে। চলুন তাহলে আজকের মতো বাই।